গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বাসনপত্র নিয়ে এসেছি মাঝার জন্য। এই যে দেখো কি অবস্থা হয়েছে, কালকে জুয়ের খাবার বানিয়ে দিয়েছিলাম না, জমে জমে এমন হয়ে গেছে। আগে একটু ধুয়ে নি, জমে জমে দুধের সব। আজ সকালে কিছু খাবে না? সকালবেলা উঠে বিছানায় দেখে কেউ নাই, তুমিও নাই বিছানায়, বাইরে বাবার আওয়াজ শুনছে। গিয়ে মা সবাই তো বাইরে দিলে আমি কেন ঘরে থাকবো, আমিও বাইরে গেলাম, তুমি একাই থাকো। কলের পাড়ের বেড়াটা হচ্ছে পাটকাঠির বেড়া, আর পাটকাঠি বৃষ্টিতে ভিজলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়। তো বৃষ্টির দিন, এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে পচে যাচ্ছে বেড়াটা। এখন মনে হয় প্লাস্টিকের বেড়া দিলেই ভালো হতো, যেমন বাথরুমের বেড়াগুলো প্লাস্টিকের দিয়েছি, কোনো নষ্ট হয় না বৃষ্টির দিনেও। তো সব বাসন মাজা হয়ে গিয়েছে, এক এক করে ধুয়ে নিচ্ছি। আর বৃষ্টির দিন কোন সময় আবার হুট করে বৃষ্টি চলে আসবে, তখন আমার ভিজে ভিজে বাসনপত্র মাজতে হয়। তাই ঘুম থেকে উঠে সবার প্রথমে বাসনপত্র মাজার কাজ। আর ইদানিং যারা যারা আমাদের নতুন ভিডিও দেখো, তারা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছো আমার হাতের আংটিটা সোনার কিনা আর দাম কত। হ্যাঁ, হাতের আংটিটা সোনার। এটা আসলে আমার দোলা দিদিভাই কিছুদিন আগে আমাদের বাড়িতে এসেছিল, তখন গিফট করেছিল। তাই দামটা জানি না, তবে এর মূল্য আমার কাছে অনেক, কেননা এটা ভালোবেসে আমাকে গিফট করেছে। তারপরেই চলে আসলাম রান্নাঘরের দিকটা পরিষ্কার করতে। সার্ফের জল গুলিয়ে নিয়েছি মগের মধ্যে। সার্ফের জল দিয়ে মুছলে বেশি পরিষ্কার হয়, গ্যাস ওভেনগুলো তেলচিটে হয়ে থাকে রান্নার পর। যদিও বা কালকে মুছে রেখে দিয়েছিলাম, তবুও একটু সার্ফের জল দিয়ে মুছলে তেলটা উঠে যায়। আর এই প্লেন শিটটা লাগানোর পর আরও দেখতে অনেকটাই সুন্দর লাগে, অনেক পরিষ্কার লাগে, রান্না করে অনেক মজা লাগে। এই কাজটা তো কমপ্লিট করলাম, তবে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে গ্যাস ওভেনের যে ভিতরে যে পাইপগুলো, ওইগুলো আমাকে পরিবর্তন করতে হবে। ওইগুলোর জন্য গ্যাসটা মাঝে মধ্যে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, জানি না কি ডিস্টার্ব আছে। এতদিন ঠিকই ছিল, কিছুদিন আগ থেকে এরকম ডিস্টার্ব করতেছে। এই রকম করে প্রত্যেক দিনে আমি গ্যাস ওভেন, তারপর গ্যাস ওভেনের টেবিলটা মোছা করি, কিন্তু এতদিন হচ্ছে কাঠটার মধ্যে মোছা করতে হতো, আর এখন কাঠ না, প্লেন শিটটাই মুছে রাখতে হয়। তাই জলটা কাঠের ভিতরে যেতে পারে না, আর কাঠটাও সেফ থাকবে। জানালা থেকে শুরু করে গ্যাস ওভেন, টেবিল সব মুছে পরিষ্কার করে রেখে দিলাম। নিচেটা ওগুলো জামা কাপড় না রে, ভিজা জামা কাপড়। ও নিয়ে এসেছিল ডিম, জুয়ের স্কুলের টাইম হয়ে যাচ্ছে। ডিম কি করব? যদি একটা ডিম হয় তাহলে আমি ধুয়ে ভালোভাবে ভাতের মধ্যে দিয়ে দিই, কিন্তু এখানে 4টা ডিম, তাই হ্যান্ডেল হাতের মধ্যে বসিয়ে দিলাম। ডিম সেদ্ধ হচ্ছে। সকাল সকাল ডিমের ঝোল বানানোর জন্য সময় থাকে না, কেননা বাকি অনেক কাজকর্ম থাকে সকালবেলা, বুঝতেই পারো, বাসন মাজা, ধোয়া, ঘর পরিষ্কার করা, তারপরে এদিকে বাচ্চাকে পড়ানো, হোমওয়ার্ক করা, তো এগুলো করতে করতে আর ওইদিকে হয়ে ওঠে না। তো এই জন্য কোনো রকম সেদ্ধ ভাত। তো বন্ধুরা, এখন আর ডাল রান্না করারও সময় নেই, আর হচ্ছে ডিমটা যে একটু ঝোল টাইপের বানাবো ওটারও সময় নেই, শুধু ডিম সেদ্ধ হয়ে গিয়েছে। তো একটা ডিম আমি এখান থেকে জুসোনাকে মাখা করে, লবণ, তেল, পেঁয়াজ সব কিছু দিয়ে মাখা করে ভাত দিয়ে খাওয়াই, স্কুল দিয়ে পাঠাবো। মুসুর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি, ভিজায় থাক। তো এইটা হচ্ছে জুয়ের ভাত, আর হচ্ছে ডিম সেদ্ধ। এখন আমি জুইকে খাওয়াই দেবো। মোটামুটি অনেকক্ষণ আগেই মুসুর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন ডাল বসিয়ে দেবো, আর ডালটা ধুয়ে নিচ্ছি। তো হঠাৎ করে মনে হলো যে চলো আজকে কিছুটা ডালের বড়া বানাই। বৃষ্টির জল কাদায় শিলনোড়ার অবস্থা তো খুব খারাপ হয়ে আছে, কিন্তু মিক্সার মেশিন তো আছেই, ওখানে অল্প একটু করে বেটে নেব। তো মুসুর ডালটা একদম ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম। আর এই কড়াইয়ের মধ্যে যে কালিগুলো দেখতেছো, এই কালিগুলো কিন্তু হাতের মধ্যে ভরে না বা উঠে না, কালিগুলো আসলে তেল ছিটে হয়ে গিয়েছে, কালিটা একদম বসে গিয়েছে। অনেকবার চেষ্টা করেছিলাম ওঠাতে, কিন্তু পারি না। যাই হোক, একটু ডাল দিয়ে দিলাম, মিক্সার মেশিনে বেটে নেব। আর বাকি ডালটা এই যে ধুয়ে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। হালকা একটু জল দিলাম, বেশি জল দিলে আবার বড়াটা ঠিকভাবে হবে না। সেই অনেকক্ষণ ধরেই, যখন থেকে এডিট করতেছি তখন থেকেই গাড়ির সেই ভ শব্দ শুনেই যাচ্ছি। তো ভাবলাম চলো তো একটু দেখি কোথায় শব্দ হচ্ছে। আসলে পিছনের দিকের ক্ষেতগুলো কিছু চাষ করা বাকি আছে, তো ওইগুলো চাষ হচ্ছে। আর এদিকেও চলে গিয়েছে জুসোনাকে স্কুল থেকে নিয়ে আসতে। আর আমি এদিকে রান্না এখনো কমপ্লিট হয়নি, আমার রান্না বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হচ্ছে। তো চলে আসলাম এদিকে। আর পাট শাকগুলোর মধ্যে আবার ফুল ধরেছে। চাষ করেছিল, আজকে দেখো আবার চাষ করেছে, যেটাকে বলে দো চাষ। এক চাষ করে আগেই করেছিল। বাবা কি সুন্দর রোদ উঠতেছে। আজকে আমার অনেক কিছু ধোয়াধুয়ি করলে ভালো হতো, কিন্তু সার্ফ শেষ হয়ে গেছে। ওই যে দেখতেছো দূরে চাষ করতেছে, এইগুলোর জমি চাষ করে ওইদিকে চলে গিয়েছে। এই দেখো পাট গাছের ভিতরে কতটা জল জমে আছে, কিন্তু যদি মাছ থাকতো তাহলে ভালো হতো। এই পাট গাছগুলো কাটলে বোঝা যাবে মাছ আছে কিনা।
তো এদিকে যাওয়া আসা করার সময় দেখলাম এই যে লেবুর গাছটা, লেবুর গাছের ডালটা এদিকে পড়ে গিয়েছে রাস্তার এদিকে, আর কাটা আছে লেবুর ডালে। তো এই কাটাগুলো না লেগে যেতে পারে যে কোনো সময়, তো এই জন্য আমি ডালটা ভেঙে দিচ্ছিলাম। বৃষ্টির জল পেয়ে পেয়ে আবার চারিদিকের জঙ্গল ঝাড়গুলো অনেকটাই বেড়ে যাচ্ছে। আগের বছর আমাদের চাল কুমড়োর ডালটা এই লেবুর গাছটাতে উঠেছিল, আর এইখানটায় একটা চাল কুমড়ো হয়েছিল, কিন্তু এই বছর তো ডালও দেখা যায় না আর ফুলও দেখা যায় না। বাড়ির ভিতরের গাছটাতে ফুল হয়েছে, ফল হচ্ছে না। তবে চাল কুমড়ো পাতার বাটাগুলো খেতে কিন্তু খুব টেস্টি লাগে। এইখানে রাস্তার মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা মানে জোকের ভয়, পায়ে কোন সময় জোক উঠে যাবে তার কোনো ঠিক নেই। এই ঘাসগুলোর মধ্যে জোক লুকিয়ে থাকে প্রচুর পরিমাণে। তো এই যে ডালটা ভেঙেই দিলাম, চলো এখন যাই। ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডাল হয়তো সেদ্ধ হয়ে এসেছে। তো এই যে ডালটা হয়ে গেল, ডাল সম্বার দিয়ে নিলাম। এবার ডালটা একটু জাল দিয়ে নামিয়ে নেব। আর তারপরে হচ্ছে 2টা ডিম আছে, 4টা ডিম সেদ্ধ করেছিলাম, 2টা খাওয়া হয়ে গিয়েছে, একটা আমি মাখা করে ভাত দিয়ে খেয়ে নিয়েছি সকাল সকাল, আর জুই সোনাকে একটা খাওয়াই দিয়েছি। আর 2টা ডিম আছে, এই 2টো খোসা ছড়িয়ে ভাজা করে নেব। আর দেখো একটা জিনিস, মুসুর ডাল, ভিজিয়ে রাখা মুসুর ডাল বেটে নিয়েছি মিক্সার মেশিনে, বড়া খাবো বলে। তো লবণ হলুদ মেখে নিয়ে ডিম 2টা ভেজে নিলাম। আর এখানে বড়ার জন্য কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আর মুসুর ডালের মধ্যে লবণ হলুদ দিয়েছি। এখানে কিন্তু কোনো রকম বেসন দেইনি, আমি বেসন ছাড়াই বড়া, মুসুর ডালের বড়া বেসন ছাড়াই হয়। আর মুসুর ডালের বড়া খেতে অনেক স্বাদ লাগে, তাই আমি বানিয়ে নিলাম কয়েকটা বড়া। প্রথমে তো ভেবেছিলাম যে ডিমের ঝোল বানাবো, কিন্তু এই সামান্য 2টা ডিমের ঝোল বানাতে একদমই ইচ্ছে করে না, মশলা বাটাবাটি করব আবার এই 2টা ডিমের জন্য, তাই ডিম 2টা ভাজাই রেখে দিলাম আর বানিয়ে নিলাম বড়া। তো বড়ার এক সাইড ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আর এক সাইডটা ভালো করে ভেজে নিচ্ছি। তো রান্না বান্না কমপ্লিট করে সব কিছু মোছা খোছা করে এদিকে চলে আসলাম সামনের দিকে, অপেক্ষা করতেছি জুই সোনা আর ওর বাবা কখন আসবে। সাইকেল নষ্ট হয়ে গিয়েছে, তো হেঁটে হেঁটে আসে এত দূর রাস্তা, এই জন্য একটু সময় লেগে যায়। কয়টার সময় ছুটি হয়? হ্যাঁ, স্কুল ছুটির টাইম হয়ে গিয়েছে, তো সবাই সবার বাচ্চাকে নিয়ে আসতে যাচ্ছে। আর আমাদের জুই সোনাকে তো রাখতে আর নিয়ে আসতে ওর বাবাই এখন প্রত্যেক দিন যায়। ওই যে দেখো টুকি বুড়ি চলে আসতেছে, আর আমাকে দেখে গরুটা অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছিল আমাকে লাথি মারবে বলে, আর আমি পিছিয়ে যাচ্ছিলাম ভয়ে। কিছু কিছু গরু আবার লাথ মারে, আবার কিছু কিছু গরু অনেক ভালো, যেমন আমাদের বাড়ির গরুটা দেখো কত সুন্দর। সাইকেল নষ্ট হয়ে গিয়েছে বলো এত দূর রাস্তা হেঁটে যায়, আবার বাচ্চাকে কোলে নিয়ে আবার হেঁটে আসে, বাচ্চাকে কোলে নিয়ে। ওকে বললাম যে সাইকেলটা ঠিক করে নিয়ে আসো, ঠিক করবে না, বলে কয়েকদিন পর পর নষ্ট হয় তাই ঠিক করে না। আর এই যে কচুর ডাঁটা রান্না করেছে বাবারও, তো বাবা দিয়ে গেল কচুর ডাঁটা। ঠিক আছে, এই যে আসো ভাত দিলাম এখানে খাও। খাওয়া দাওয়া করার পর আমিও ওইদিকে ঘুমিয়ে পড়েছিলাম জুই সোনাকে ঘুম পাড়াতে পাড়াতে। তারপরে উঠে এই যে বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে আসলাম, দুপুরবেলা খাওয়ার পর মাজা হয়নি বলে। তারপরে যে সুন্দর করে গুছিয়ে রাখতেছি আমার র্যাক ঝুড়িটার মধ্যে। সবসময়ই চেষ্টা করি আমার এই ছোট্ট কুড়ে ঘরটাকে গুছিয়ে রাখার, পরিপাটি করে রাখার। সেই যখন থেকেই আমাদের ঘরে একটা টেবিল আর একটা র্যাক ঝুড়ি ছিল, তবুও কিন্তু আমি সবসময় সুন্দর করে গুছিয়ে রাখতাম। আর ঘরে সামান্য জিনিস থাকলেও যদি গুছিয়ে রাখা হয় অনেক সুন্দর লাগে দেখতে। আমি আগের থেকেই মেয়েবেলায়ও ঘর সাজাতে অনেক পছন্দ করতাম, ঘর সবসময় গুছিয়ে রাখতাম। যারা যারা আমাকে সেই ছোট্টবেলা থেকে দেখেছে তারা সবাই জানে যে আমি মেয়েবেলা থেকেই সেই ঘর গোছাতে সাজাতে এগুলো খুব পছন্দ করি। যেমন ধরো টিনের বেড়া থাকলে রং করতে না পারলেও পেপার লাগিয়ে সাজিয়ে নিতাম। তো এদিকে জামা কাপড়গুলো নিয়ে এসে ভাঁজ করে রেখে দিলাম। বাইরে থাকলে এগুলো ভর্তি হয়ে থাকে, তাই শোকেসের ভিতরেই রেখে দিলাম। শোকেসের এই ফুলের জায়গাটাই জল পড়ে। প্রত্যেক দিন ও দুধ নিয়ে আসতে আসতে এদিকে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই। এই যে দুধ নিয়ে চলে এসেছে, এখন বাড়িতে গিয়ে দুধটা জাল দিয়ে রেখে দেবো। তারপরে ও অনেকক্ষণ ধরেই আমাকে বলতেছিল যে আজকে বাজারে যেতে হবে, তো দেখি আজকে বাজারে যাই কিনা। আমাদের এদিকে কালকে রাত থেকেই আজকে পর্যন্ত বৃষ্টি হচ্ছে, এই জন্য আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় বৃষ্টির আওয়াজ চলে আসতেছে।
তো বিকেলবেলা ও বলতেছিল যে একটু চা বানিয়ে খাওয়াও, তাই বানিয়ে নিচ্ছি চা, দুজনের জন্যই বানিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, জুইসোনার টিউশন বন্ধ। আপনার বলো তো কি তারপরে 400 টাকা লাগবে তোমার রিচার্জ করতে। 400 না আমার মেয়ে পুচকি হলে কি হবে, সব সময় শুধু সাজাগোজা নিয়ে পড়ে থাকে, সাজাগোজা করতে এত পছন্দ করে। এই যে কানের বানাচ্ছে, তাই ওর বাবা ওকে একটা চুড়ি দিয়ে রিং বানিয়ে দিল। এখন আমার সব কাজ কমপ্লিট, ঘর গোছানো, ঝাড়ু দেওয়া, বাসন মাজা সব কমপ্লিট। এই সন্ধ্যাবেলাটা অনেকটাই ফ্রেশ লাগে, সন্ধ্যা যদিও বা এখনও লাগেনি, তবে লাগতে চলেছে। তো এই সময়টা বসে বসে গল্প করতে করতে চা খাচ্ছি। আমার চুড়িগুলো জুইয়ে শেষ করে দেয় কানের রিং ঠিং বানিয়ে। এই যে কানের রিং বানিয়ে ভীষণ খুশি। তো বন্ধুরা, আমরা এই যে চা খেয়ে নিলাম, আর জুইসোনার জন্য এই যে দুধ ঠান্ডা করতেছি। ঠান্ডা করে ওকে দুধটা খাওয়াই দেবো। আর ওর একটা ওষুধ আছে ভিটামিনের জন্য দিছে, মানে খাওয়ার যাতে রুচিটা ঠিক থাকে তার জন্য। তো ওই ওষুধটা হচ্ছে বলছে দুধের সাথে না হলে ফলের রসের সাথে খাওয়াতে। ফলের রস তো সবসময় খাওয়ানো হয় না, তো দুধটা তো প্রত্যেক দিন নিয়ে আসি, তাই দুধের সাথেই মিশিয়ে দিই 7 চামচ। হোমিও ওষুধ। গুড ইভিনিং বন্ধুরা। এই যে লাইটটা দেওয়া হয়নি বাইরে, কি কিনবা সোনা তুমি? হেয়ার বেল কিনবা? হেয়ার বেল? হ্যাঁ, কেমন হেয়ার বেল কিনবা? পিঙ্ক আর সাদা। সেই কতদিন ধরে তোমার বাবা করে নিবে তো, দেখো তো। এই বাচ্চা পাজি বাচ্চা প্রত্যেক দিন স্নান করার সময় ওর একটাই গান যে হেয়ার বেল লাগবে, হেয়ার বেল লাগবে। এখন চুল বড় হয়ে যাচ্ছে, তো আজকে সোনাকে হেয়ার বেল কিনে দেবো না শোনা। চলো 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 উঠো, আমাকে উঠতে দাও। গুড ইভিনিং বন্ধুরা। তো একটু রেডি হয়ে পড়লাম, যাব হচ্ছে বাজারে। লাইটটা কেন অফ করে দিলা বাইরের? লাইটটা থাক, চলো। সন্ধ্যা লাগবে। আর সোনা বাচ্চা ড্রেস আছে, অনেক ড্রেস আছে, কিন্তু সবগুলো কি হয়, আমি মনে হয় এত মোটা হয়ে গিয়েছি যে সবগুলোই একদম পেটের দিক দিয়ে পুরো টাইট হয়ে যায়, ফিটিং হয়। এর জন্য পরা হয় না, ওই ড্রেসগুলো পরতেই দেয় না। তো এই জন্য এই ড্রেসটাই যে কোনো জায়গায় এটা একটু ঠিক হয়, এটাই পরে যাই। তো আজকে ওই যে জোর করে, হ্যাঁ কি তো অনেকবার করে বলতেছে চলো চলো নাইটি নাও, নাইটি নাও। নাইটিগুলো কেমন হয়ে গিয়েছে, অনেকদিন ধরে বলতেছিল। তো এতদিন ধরে যাওয়া হচ্ছিল না আর নেওয়া হচ্ছিল না। তো আজকেই যে যাচ্ছি, নাইটিগুলো ছিঁড়েও গিয়েছে, কোনোগুলো একদম কেমন হয়ে গিয়েছে, কালার ঠালার উঠে, তারপরে কোনোগুলো ছিঁড়ে গিয়েছে। এই সন্ধ্যাবেলাটা যদিও বা হাঁটাচলা করতে অনেক ভালো লাগে রাস্তার মধ্যে, কিন্তু কখনো এইভাবে হাঁটাচলা করা হয় না। এই বাজারে গেলে বা কোথাও গেলে এই সময়টা হাঁটাচলা করা হয়, বেশ ভালো লাগে। চারিদিকটা দেখতে অনেক ভালো লাগে। আর তার মধ্যে যদি জানতে পারি যে ও আমাকে কেনাকাটা করতে নিয়ে যাচ্ছে, তাহলে তো মনের মধ্যে একদম লাড্ডু ফোটে। কতদিন পর কেনাকাটা, মানে কিছু একটা সামান্য জিনিস হলেও কেনাকাটা করলে অনেক খুশি লাগে কিন্তু দেখবে। তো এই যে পায়ে হেঁটে হেঁটে আমরা চলেই আসলাম বাজারের ভিতরে। রাতের শহর যেমন দেখতে অনেক সুন্দর লাগে, রাতের গ্রামটাও দেখতে অনেক সুন্দর লাগে। বাচ্চাকে কোলে নিয়ে হাঁটাচলা করলে অনেক ক্লান্ত হয়ে পড়ি, তারপরে খুব পায়ে ব্যথা হয়। এই জন্য ও যদি সাথে থাকে তাহলে কোথাও গেলে ওই কোলে নেয় বাচ্চাকে। এই যে দোকানে চলে এসেছি। এই নাইটিটার কালারটা ভালো লাগে, কালারটা সুন্দর, মিষ্টি কালার না, গোল গলা, কিন্তু গোল গলা, গোল গলা ছাড়া অন্য গলা নেই। মোবাইলে কালারটা বোঝা যাচ্ছে না, পরে বাড়ি থেকে করে নিয়ে 2 হাত ভর্তি, ব্যাগ ভর্তি। আজকে আমি প্রচুর পরিমাণে খুশি, তার সাথে সোনা মামা আমার খুশি। কেননা আজকে অনেকদিন পর কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম, যে জিনিসগুলো অনেক প্রয়োজন ছিল সেগুলো কেনা হয়েছে। দেখাই, দাঁড়াও কোথায় কুল? এটা কুল না, ছাড়। তো সবগুলো এক এক করে তোমাদেরকে দেখাবো। আগে একটু চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এসে তারপরে দেখাবো।
বন্ধুরা চলো, আমি ভাবলাম প্রথমে হাত মুখ ধুয়ে তারপর তোমাদেরকে দেখাই, কিন্তু ভাবলাম না, আগে বাচ্চা এসে অস্থির হওয়া শুরু করে দিল, ও ঝামেলা করে বেশি পরিমাণে কোথা থেকে আসলে। তো এই জন্য আগে বসে বললাম তোমাদেরকে দেখাই কি কি প্রয়োজনীয় জিনিস নেওয়া হলো, যেগুলো একদম প্রয়োজন ছিল, না হলে হয় না, তো সেগুলো নেওয়া হয়েছে শুধু। তবুও আমি নিতে চাইলাম না, কিন্তু ও একদম জোর করে নিয়ে গেল, বলে চলো চলো এগুলো প্রয়োজন আছে। প্রয়োজনের জিনিস সবার প্রথমে হচ্ছে এই যে সার্ফ শেষ হয়ে গিয়েছে, সার্ফ নিয়ে এসেছি। তারপরে সর্ষে তেল শেষ হয়ে গিয়েছে, সর্ষে তেল নিয়ে আসলাম। চাপাতা, ভোগলা সাবান, যেগুলো দিয়ে আমরা জামা কাপড় কাচি। তারপরে এই যে বিস্কিট, এগুলো হচ্ছে আমাদের 3 জনের জন্য। এবার আমারগুলো দেখাবো, তোমারগুলো বলে ওইগুলো দেখাও, ওগুলো এখানে হচ্ছে জুয়ের খাতা শেষ হয়ে গিয়েছে, তো খাতা প্রত্যেকদিন লাগে টিউশনে লেখার জন্য। না, স্কুলে খাতা আছে, স্কুলে বেশি লেখা না, টিউশনে বেশি লেখানো হয়, তাই খাতা তাড়াতাড়ি। তারপর 3 জনের জন্য এই যে ব্রাশগুলো অনেকদিন পুরনো হয়ে গেছে, এমন জন্য হয়ে গিয়েছে। আর আমার এই যে গলা সবসময় খালি, দেখো এখানে ওখানে যাওয়ার জন্য একটা চেনের প্রয়োজন, তো একটা চেন কিনে রাখলাম। এই চেনটা দেখাও, এইখানে ওখানে যেতে গেলেই দেখি গলাটা খালি, তখন হুট করে পাওয়া যায় না, তাই এবার কিনে রাখলাম, সবসময় ইউজ করবো, ভালো হাতে রাখো, কোথাও গেলে তখন ইউজ করবো। হচ্ছে আমার জুসোনা অনেকদিন ধরে হেয়ারবেল করতেছিল, হেয়ারবেলটা, তো ওর জন্য হেয়ারবেল কেনা হয়েছে 2টা। ফুল এলাগুলো কিনলে ফুলগুলো তুলে ফেলে পরে কেমন হয়। কানের গুলো ভালো লাগতেছিল, তাই নিয়ে নিলাম। অনেকদিন থেকে কানের কিছু কেনাই হয় না, ছোট। আর তোমরা তো দেখোই প্রত্যেক দিনের ভিডিওতে আমার নাইটিগুলোর কি বাজে অবস্থা হয়েছে। তো বাকিগুলো তো অর্ধেক ছিঁড়ে গিয়েছে, আর কোনোগুলো ভালো আছে, তো কালার কেমন হয়ে গিয়েছে। তাই এই যে এই নাইটিটাও নিয়ে দিল। আর নাইটিটার কালারটা কিন্তু খুব মিষ্টি একটা কালার, কিন্তু ইয়েতে ক্যামেরাতে একটু আলাদা, ক্যামেরাতে একটু হালকা লাগতেছে হয়তো, কিন্তু অরিজিনালে কালারটা অনেক মিষ্টি। আর এই নাইটিটা হচ্ছে গোল গলা, এই নাইটিটা নিয়েছে 150 টাকা। আসলে নাইটিগুলোর দাম আজকাল অনেক বেড়ে গিয়েছে, 150 টাকার নাইটি কিন্তু এত সহজে পাওয়া যায় না। তো চেয়েছিল মনে হয় 200 টাকা, হ্যাঁ চেয়েছিল 200 টাকা, কিন্তু আমরা দাম কম করে 150 টাকা করেছি। কেননা এর থেকে বেশি দামের আমার কাছে নেওয়া সম্ভব না বর্তমানে, তো এই জন্য কম টাকার শুধু পরার জন্য বাড়িতে। আর এই যে এইটা হচ্ছে ওর প্যান্টগুলোর অবস্থা খুব খারাপ, একটাই প্যান্ট সবসময় পরে স্কুলে যায়, নিয়ে আসে, তো আমি জোর করে ওকে বললাম প্যান্ট নেওয়ারটা, তাই এই প্যান্টটা নিল। পিছন দিক, সামনের দিকটা দেখো, আর সামনের দিকটা এই যে এরকম গেঞ্জি নিয়ে দিলাম, গেঞ্জি না টি-শার্ট, এই যে এই টি-শার্টটা ভালো লাগলো, এই যে টি-শার্টটা বিছানোর জন্য। আর একটা কই, আর একটা এই যে হাফ হাতা সেট, প্যান্ট সহ সেট, গরম এগুলো এখানে যাওয়ার জন্য, পরার জন্য ঠিক আছে। বাড়িতে নিয়ে গিয়েছিলাম, এইগুলো জামা সব নষ্ট হয়ে গিয়েছে, তিথি পড়ে গিয়েছে, যা ছিল ওর গেঞ্জি সেটগুলো পড়তে সব পুরানো হয়ে গিয়েছে। তখন ওই যে গরমের মধ্যে পিছলা জামা পরে নিয়ে গিয়েছিলাম, কেমন যেন লাগে একটা। আর এই যে আমি হচ্ছে কি মাঝে মধ্যে বলতো কি ভিডিও বানানোর জন্য মাঝে মধ্যে সুতি শাড়ি পরি, কোনো অনুষ্ঠানে বাড়িতে অনুষ্ঠানে সুতি শাড়ি পরি, কিন্তু ব্লাউজগুলো আমার ঠিক জমে না, ব্লাউজ সেরকম ভালো নেই, যা আছে ওগুলো হচ্ছে কাটা ব্লাউজ, শাড়ির সাথে যে সেট ব্লাউজগুলো থাকে টেলের কাছ থেকে কেটে নেওয়া ওগুলো। তো গেলাম যেহেতু, তো ভাবলাম চলো 2টা হচ্ছে হাতা পরে কটন আর কি, তো আমি ভাবলাম চলো আমিও নেই, তাই 2টা নিয়ে নিলাম। এই ব্ল্যাক কালারের একটা অরেঞ্জ কালার, এটা অরেঞ্জও না, কেমন যেন কালারটা, না অরেঞ্জ কালার, এটা হাতাগুলো সুন্দর আছে, আর বাকি যেগুলো ছিল ওগুলোর হাতাগুলো একটু ছোট না। ওর আসলে টি-শার্ট বা প্যান্ট কোনোটাই নেওয়ার প্ল্যান ছিল না, ও নিতেই চাচ্ছিল না, কিন্তু অনেক জোর করার পর আমি বললাম না নিতেই হবে, যদি আমি নেই তাহলে তোমারও নিতে হবে, কারণ তোমারও জামা কাপড়ের অবস্থা খুব খারাপ হয়ে আছে, তাই এই টি-শার্টটা ওকে পছন্দ করে দিলাম। তো এই ছিল আমাদের হচ্ছে যেগুলো প্রয়োজনীয়, সেগুলো প্রয়োজনীয় কেনাকাটা, তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখাই পড়াইটা, এটা তো এখন কত সুন্দর লাগতেছে, আর কি ঝালটা ঝুলটা গেঞ্জি পরে থাকো, কত সুন্দর, কত সুন্দর, প্যান্টটাও ভালো লাগে, পকেটগুলো ভালো লাগে, এই পকেটগুলো কেমন আছে এইদিকে দেখো, ঠিক হয়েছে তো গেঞ্জিটা একবারে ভালো লাগতেছে। তুমি নিজের জন্য কোনোদিনও তোমাকে জোর করে নিয়ে দিতে হয়, কোনোদিনও নিজে বলো না যে আমি এই জিনিসটা কিনবো। এই যে আগের উপর কানের গুলো একদম কালার উঠে ঠুটে কালো হয়ে গিয়েছিল, তো ওগুলো চেঞ্জ করে নিলাম, একই রকম দেখতে নতুন নিয়ে আসলাম, 5 টাকা করে নেয়। আর এই যে এই নিচের কানেরটা বোধহয় কত টাকা, 5 টাকা না 10 টাকা, ওইরকমই 10-15 টাকা হবে হয়তো। নিচের কানেরটা কিন্তু পাথর বসানো আছে, পাথরটা একটু চিকচিক করে জলে লেস দেয়, খুব সুন্দর লাগতেছিল, তাই নিয়ে নিলাম। আর অনেকদিন ধরে নিচের কানেরও পরা হয় না, কানগুলো কেমন যেন খালি খালি লাগে। আর গলারটা পরবো না, ওটা রেখে দিলাম, কোথাও গেলে পরে যাওয়া হবে, নাহলে গলাটা খালি খালি লাগে। ঠিক একবার অনেক দিন আগে একবার ঠিক এই রকম দেখতে সোনার কানের একজোড়া দেখেছিলাম, মাথাভাঙা বাজারে দেখেছিলাম, এই ঠিক একই রকম দেখতে,
দাম করেছিলাম যে কত টাকা দাম, এত ছোট ছোট মানে ভালো লাগতেছিল, খুব পাথর বসানো, তো 9,000 টাকা চেয়েছিল। আর আজকে আমি 15 টাকায় সেম কানের পরলাম। বাইরে কিন্তু ধামাকা পরিমাণে বৃষ্টি চলে এসেছে, আর এই বৃষ্টি মনে হচ্ছে সারা রাত থেকে যাবে। তো এই যে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, এখন ঘুমিয়ে পড়বো, অনেক রাত হয়ে গিয়েছে। চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। আর জুইসোনার হালকা হালকা সর্দি লেগে গিয়েছে, জানি না কিভাবে, তবে পুরো শরীরটা একটু গরম গরম লাগতেছে, আর নাক দিয়ে হচ্ছে নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছে, মানে বোঝা যায় যে সর্দি লেগে গিয়েছে, নাক দিয়ে জল পড়তেছে হালকা হালকা। কালকে দেখি যদি না সারে তাহলে ওষুধ নিয়ে আসতে হবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। আমার কানেরটা কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট।